বন্ধুরা, নমস্কার। আমি সায়ন্তন ঘোষ। তো আজকের টপিক হচ্ছে যে স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে, যাদের থ্রু আউট 60% মার্কস নেই, তারা কোথাও তাদের যে ডিপ্রেশনটা, যে ভালো কোনো কোম্পানিতে তাদের হচ্ছে না, বা সে কোনো ভালো বেটার কোম্পানিতে ট্রাই করতে পারবে না, এই যে একটা হতাশা থাকে, স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা করা। তো আমারও 60% মার্কস থ্রু আউট ছিল না। তখন সেই মুহূর্তে আমার প্রচণ্ড হতাশা হয়েছিল যে আমি হয়তো কোনোদিনও ভালো কোনো কোম্পানিতে ক্যাম্পাসিং পাবো না, বা ক্যাম্পাসিংয়ে বসতেও আমাকে দেয়নি আমার নিজের কলেজ। কিন্তু তাদেরকে আমি বলবো যে এটা কিছুই না ভাই। এটা সত্যি কথা বলতে, একটা টাইমের পরে তোমার মার্কসের কোনো ভ্যালুয়েশন থাকে না। তুমি কত মার্কস পেয়েছো, তোমার মার্কস কি আছে, সেটার কোনো ভ্যালুয়েশন নেই। পরবর্তীকালে যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স। তুমি কতটা কাজ জানো, কোম্পানিতে কতটা কাজ জানো, কতটা কি শিখেছো, সেটা হচ্ছে তোমার স্যালারি বা তোমার সব কিছু ঠিক করে দেবে। আর তুমি সেই এক্সপিরিয়েন্সের বেসেই তুমি অন্য কোনো ভালো কোম্পানিতেও যেতে পারো, যেখানে তুমি তোমার এক্সপিরিয়েন্স ওয়াইজ, হ্যাঁ, যারা এটা বলতে পারো যে আমার কাছে মার্কস ব্যাকগ্রাউন্ড ছিল না বলে আমি প্রথমত ক্যাম্পাসিংয়ে বসতে পারিনি, ভালো কোনো কোম্পানির ক্যাম্পাসিংয়ে বসতে পারিনি। আর আমার যারা বন্ধুরা ছিল, যাদের থ্রু আউট 60% ছিল, তারা বসে গেছে। তো হ্যাঁ, সেটা ঠিক, তারা ইনিশিয়ালি হয়তো সেই বুস্টটা পেয়ে গেছে, কিন্তু তোমাকে একটু স্ট্রাগল করতে হবে, এটা ঠিক। তোমাকে হয়তো প্রথমে একটু একটা স্টার্ট আপে ট্রাই করে নিজেকে, নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, সেখান থেকে মানে কাজ শিখে তারপরে তোমাকে যেতে হবে। তো একটা টাইমের পরে, একটা বছর, কয়েকটা বছর এক্সপিরিয়েন্সের পরে তুমি অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্সড, তোমার যে ড্রিম কোম্পানি, তুমি যে কোম্পানিতে হয়তো ক্যাম্পাসিংয়ে তোমার মার্কসের জন্য বসতে পারোনি, তখন সেই কোম্পানিতেই তোমার এক্সপিরিয়েন্সের বেসিসে তুমি বসতে পারবে। আর সেখানে তুমি একটা ভালো মতন জব পেতেও পারো। আর সত্যি কথা বলতে, জানো তো, যে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে ছোট কোম্পানিতে শেখা অনেক বেশি যায়। এবারে তুমি যদি নিজের, এবারে তুমি স্যালারি দেখবে নাকি তুমি কাজের কাজ দেখবে। হ্যাঁ, এটা ঠিকই যে একটা বড় কোম্পানিতে যেরকম প্যাকেজ দেয়, যেরকম সুবিধা দেয়, যেরকম বেনিফিটস দেয়, যেরকম গ্র্যাচুইটি বলো, তারপরে তোমার পিএফ বলো, তারপরে আরও আদার্স যে বেনিফিটগুলো থাকে, কর্পোরেট বেনিফিটসগুলো, সেগুলো হয়তো তুমি স্টার্ট আপ কোনো কোম্পানিতে পাবে না। সেখানে হয়তো অনেক ওভারটাইম তোমাকে কাজ করতে হতে পারে। কিন্তু একটা টাইমের পরে তোমার সেই কোম্পানিতে যে এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে, সেটাতে তুমি সেই এক্সপিরিয়েন্সের বেসিসে তুমি ভালো কোনো কোম্পানিতে তো যেতেই পারো, আর নিজের একটা স্টার্ট আপও খুলে নিতে পারো, যেটা যারা বড় কোম্পানিতে আছে তারা হয়তো করতে পারে না। বড় কোম্পানিতে কাজ সেরকম হয় না, সেরকম লেভেলে খাটনি নেই। খাটনি আছে, অবশ্যই খাটনি আছে। আমি কাউকেই, যারা বড় কোম্পানিতে কাজ করেন বা এমএনসিতে কাজ করেন, তাদেরকে আমি ছোট করছি না, তাদেরও প্রচুর খাটনি আছে। কিন্তু যারা স্টার্ট আপে করছে, তাদের যেরকম ইনোভেটিভ একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকে, যেখানে সব কিছু করতে হবে, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যেখানে তোমার বিভিন্ন ডোমেনে কাজ করতে হবে, তো সেই জিনিসটা একটা শেখার রাস্তা ছোট কোম্পানি থেকে কিন্তু হবে। তো সেখানে একটা অ্যাডভান্টেজও তুমি পাচ্ছ। তোমার যে আজকে কম মার্কস আছে, 60% থ্রু আউট নেই, তার জন্য তুমি একটা ছোট কোম্পানিতে ট্রাই করতে পারো। আর সেটার জন্য
তুমি একটা এক্সপিরিয়েন্সও পাচ্ছ, ছোট কোম্পানিতে কাজ করে একটা এক্সপিরিয়েন্সও পাচ্ছ, তারপরে বড় কোম্পানিতে যাও, কেউ তোমাকে তো বারণ করেনি। তো এটাই বলার ছিল। তো হতাশ হয়েও না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো। টিল দেন, গুড বাই, স্টে হেলদি।